আতাউর রহমান বিক্রমপুরী সেই লোক, যখন আপনি আমি নিজের চিন্তা করে ঘরে বসে থাকতাম, তখন আপনার আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য সেই ইজ্জত হননকারীকে সঠিক বিচার দেওয়ার জন্য সে নিজের সবকিছু ফেলে ছুটে চলে গিয়েছিল। হ্যাঁ, আতাউর রহমান বিক্রমপুরী সেই লোক যে আলেম ওই বোনের পক্ষে কথা বলায় তাকে গুম করা হয়েছে, সে আলেমেরও ইনসাফ দেওয়ার জন্য সে নিজের সবকিছু ফেলে চলে গিয়েছিল। আরে মিয়া, তুমি আমি যখন সুন্নি ওয়াহাবি জামাতি হেফাজতি কওমি আলিয়া নিয়া ভেদাভেদ করি, তখন সেই লোকটা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলের বিপদে ঝাঁপায়া পড়তো। হাদি ভাইকে তো ভালোবাসি, তাই না? যখন তুমি আমি হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়া দেখা ঘরে বসে বসে আঙ্গুল চুষতাছিলাম, যখন আবেগে ডুইবা যাইতাছিলাম, তখন এই লোকটাই সিলেটের রেল স্টেশনে গিয়া হাদির সেই শুটারকে খুঁজতাছিল। দেশের যেখানেই কোনো ভাই মাজলুম হয়েছে সে সেখানে গিয়ে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল। সে সবার বিপদে দাঁড়ালেও আজকে তার বিপদে আমরা কেউই তার পাশে নাই। আজকে সুরভিকে গ্রেফতার করা হয়, মাহদিকে গ্রেফতার করা হয়, তাদেরকে ঠিকই তাদের জামিন হয়, তাদের জন্য ঠিকই মিডিয়া কাজ করে যায়, তাদের জন্য ঠিকই সবাই পোস্ট করে যায়। অথচ আমাদের সবার বিপদে যে দলমত নির্বিশেষে পাশে এসে দাঁড়াইছিল, আজকে তাকে নিয়ে কয়টা পোস্ট দিছেন আপনি? এই দেশে কি আলেম হওয়াটাই অপরাধ? শুধুমাত্র আলেম হওয়ার কারণেই কি সে নিউজ ফিডে পায় না, জায়গা হয় না আপনাদের একটু? আজকে আপনার আমার কয়টা ছেলে সন্তান আছে? উনি ওনার 6টা ছেলে সন্তান রাইখা আরেকজন সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, গর্ভে আছে, এরকম একটা অবস্থায়ও তিনি কারাগারে আছেন, অথচ আমরা তার বিপদে আজকে পাশে নাই। দেখেন, আমি সবাইকে বলবো না, শুধুমাত্র যারা ইনসাফ চান, হ্যাঁ, যারা হাদি ভাইয়ের ভক্ত আছেন, যারা ইনসাফ চান, যারা দেশের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব চান, প্লিজ সকলের প্রতি ইনসাফটা রাখেন। শুধুমাত্র একটা গোষ্ঠীকে আলাদা কইরা দিয়েন না। যদি ইনসাফ চান, সকলের উপরে শত্রুকেও, নিজের শত্রুকেও সমানভাবে ইনসাফ দিতে শিখেন। যদি এখনো পর্যন্ত আপনি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে নিয়ে কোনো পোস্ট না দিয়ে থাকেন, অন্তত আপনাদের প্রতি একটা অনুরোধ যে ওনাকে যে গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন কোনো কিছু দেখেই গ্রেফতার করানো হয় নাই, তো আপনারা এখন কি করবেন? যেভাবে সকল অন্যায়ের প্রতি প্রতিবাদ করে গেছেন, সেই প্রতিবাদটাই করবেন। এর বেশি কিছু চাই নাই, এর বেশি কিছু চাই নাই ভাই, শুধুমাত্র প্রতিবাদ করে যেতে বলছি। আজকে দেখেন, মিডিয়ার প্রতিবাদেই কিন্তু যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু ঠিকই জামিন দেওয়া হয়েছে। তো আমরা চাই এই মাজলুম ভাইয়ের যেন জামিন হয়। আজকে তাকে নিয়ে কথা বলার কেউ নাই, তাই কথাগুলো বলতে এক প্রকার বাধ্য হয়েছি। অনেকদিন অপেক্ষা করেছি যে আমার পরিবর্তে কেউ এসে বলে দিবে, কিন্তু না, তেমনটা হচ্ছিল না। খুব বেশি একটা মানুষ এটা নিয়ে আলাপ করছিল না। তো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার হলে ইনশাল্লাহ সকল জায়গায় ছড়িয়ে যাবে। আপনারা চেষ্টা করতে থাকুন যেন এই মাজলুম ভাই, এই মাজলুম আলেম আতাউর রহমান বিক্রমপুরী সাহেব যেন আবার আমাদের সকলের মাঝে ফিরে আসেন। আমিন।